আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার আরেকটা বিস্কিটের রেসিপি। আজকের এই বিস্কিটটা দেখতে যেমন মাশাল্লাহ, খেতে খুবই মজাদার। আর এই বিস্কিটটা যখন আপনি মেহমানের সামনে উপস্থাপনা করবেন, তখন কেউ দেখে বুঝতেই পারবে না যে এই বিস্কিটটা আপনি বাসায় তৈরি করেছেন, কারণ এটা দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর আর খেতে তো অসম্ভব মজাদার। আর খুব অল্প উপকরণেই ঘরে আপনি তৈরি করতে পারবেন এরকম পারফেক্ট একটা বিস্কিট। আর এই বিস্কিট বিকেলে চায়ের সাথে জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে এখন নিয়ে নিব সুজি। আজকের এই বিস্কিটটি আমি সুজি দিয়ে তৈরি করব। প্রথমে 1 কাপ সুজি দিয়ে দিলাম, তারপর এখানে আরও দিয়ে দিলাম হাফ কাপ সুজি। পুরো 1.5 কাপ সুজি দিয়ে আজকের এই বিস্কিটগুলো তৈরি করে নিব। তারপর এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে এই বিস্কিটের স্বাদ 3 গুণ পরিমাণ বেড়ে যায়। এখন এখানে দিয়ে দিব বেকিং পাউডার। আমি 1 চামচের মতো বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিব সাদা তিল। সাদা তিলটা অবশ্যই দিবেন, তাহলে খেতে খুবই মজাদার হবে আর বিস্কিটের কামড়ে কামড়ে তিলটা পড়বে। তারপর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান আর কি। এখন সমস্ত শুকনো উপকরণ একটা চামিচের সাহায্যে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আর বাসায় যদি এত সহজে বিস্কিট তৈরি করতে পারেন, এত মজাদার, তাহলে আর দোকান থেকে কিনতে যাবেন কেন? দোকানে বিস্কিট কিভাবে বানায় সেটা আমরা নিজের চোখে দেখি না, কিন্তু আমরা যেভাবে বিস্কিট বানাই সেটা খুবই স্বাস্থ্যকর। এখন এখানে দিয়ে দিব 2টা ডিম। আর এই সমস্ত সুজিটা কিন্তু ডিম দিয়েই গুলাতে হবে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না। যদি মনে হয় ডোটা বেশি শক্ত হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা ডিম দিবেন। কোনোভাবেই এখানে পানি দেওয়া যাবে না। যদি পানি দিয়ে এই ডোটা গুলতে যান, তাহলে এই ডোটা পারফেক্ট হবে না আর বিস্কিটগুলোও খেতে মজা লাগবে না। তাই অবশ্যই এখানে সমস্ত ডোটা আমাদেরকে ডিম দিয়ে গুলতে হবে। এখন আমরা হাত দিয়ে মিক্স করে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে ডোটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। যত ভালো করে মিক্স করবেন, তত পারফেক্টভাবে বিস্কিটগুলো তৈরি হবে। দেখতেই পাচ্ছেন ডোটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। সুজির ডোটা পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট রেস্টে রাখার কারণে আমার ডোটা এখন আরও অনেকটা পারফেক্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আঙুল দিয়ে চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন বিস্কিটগুলো তৈরি করে নিব। তার জন্য প্রথমে হাতে তেল মেখে নিলাম। এখন সুজির ডো থেকে সামান্য ডো হাতে নিয়ে নিব, আপনারা যেরকম সাইজ তৈরি করতে চান আর কি। এরপর একটা গোল শেপ করে আমি বিস্কিটগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে অন্যরকম শেপ করেও বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন, কিন্তু আজকের এই বিস্কিটগুলো আমি একটু গোল শেপ করেই তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম শেপ করে আমি তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই বিস্কিটগুলোও তৈরি করে নিব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সাদা তিল। সাদা তিল দিয়ে আমি বিস্কিটের ওপরে দিয়ে দিব। প্রথমে বিস্কিটটা আমাদেরকে সাদা তিলের বাটির মধ্যে রেখে একটু চাপ দিয়ে তিলটা লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি তিলটা কিভাবে লাগিয়ে নিয়েছি, এইভাবে লাগিয়ে নেবেন। তাহলে বিস্কিটটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মাশাল্লাহ খুবই মজা লাগবে। সেম পদ্ধতিতে আমি সমস্ত বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো এখনই দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে। ভাজার পর তো আরও অনেক বেশি সুন্দর লাগবে। এখন বিস্কিটগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশি করে তেল দিয়ে নিলাম। আর চুলার প্যানটা বসিয়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবেন। লোতে রেখেই বিস্কিটগুলো ভেজে নিতে হবে। এখন একটা একটা করে সমস্ত বিস্কিটগুলো প্যানের মধ্যে দিয়ে দিব। কোনোভাবেই চুলার আঁচটা হাইতে বা মিডিয়ামে রাখতে পারবেন না। একেবারে লোতে রেখেই বিস্কিটগুলো আমাদেরকে ভেজে নিতে হবে, তাহলে বিস্কিটগুলো পারফেক্ট হবে। যদি হাই ফ্লেমে রেখে বিস্কিটগুলো ভাজতে যান, তাহলে বিস্কিটগুলো উপরে কালার চলে আসবে আর ভেতর দিয়ে ভাজা হবে না। বিস্কিটগুলো পুড়ে গেলে কোনোভাবেই কিন্তু বিস্কিটগুলো খেতে মজা লাগবে না।
তাই একেবারে লো ফ্লেমে রেখে এই বিস্কিটগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। বিস্কিটগুলো এক সাইডে যখন হালকা অল্প ভাজা হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে বিস্কিটগুলো উল্টিয়ে দিতে হবে। দেখতেই পারছেন আমি একেবারে লোতে রাখার পরেও কত তাড়াতাড়ি কালার চলে আসছে। তাই এই বিস্কিটগুলো একেবারে লোতে রেখেই আমাদেরকে ভাজতে হবে। আর দেখতেই পারছেন বিস্কিটগুলো মাশাআল্লাহ কত সুন্দর ফুলে গেছে, একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এপাশ উল্টিয়ে পাল্টিয়ে আমাদেরকে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। আর বিস্কিটগুলো দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর এই বিস্কিটগুলো যখন একটু হালকা আছে সময় নিয়ে আমরা ভেজে নিব, এই বিস্কিটগুলো খেতে খুবই মুচমুচে হবে। তাই একটু ধৈর্য সহকারে আমাদেরকে বিস্কিটগুলো ভেজে নিতে হবে। আর এই বিস্কিটগুলো গোল্ডেন কালার করে আমরা ভেজে নিব। আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি বিস্কিটগুলো উঠিয়ে নিব। মাশাআল্লাহ দেখতেই পারছেন আমার বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে, একেবারে দোকানের বিস্কিটের মতো লাগছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ সবাই।